আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সকাল সকাল আয়া পড়লাম তোমাকে লগে দুইটা কথা কোনের লাইগা। কথাটা হইল গিয়া মানে এটা হইল গিয়া আমার মনের কথা। আমি জানি না আমি তোমাকে বুঝাইবার পারবো কিনা, কিন্তু কিছু কথা আছে যেটা আমি কইবার চাই, কিন্তু বারবার চাইছি কোনের লাইগা, কিন্তু কইবার পারি নাই। তোমরা যদি আমার আগের ভিডিওগুলা দেখো তাহলে দেখবা যে আমি তোমাকে লগে অনেক স্পষ্ট ভাষায় কথা কই। স্পষ্ট ভাষায় মানে আমি যে এখন মানে অফিসিয়াল ভাষায় যেমন কথা কই, একটা ফর্মালিটি মেনটেন করি, কিন্তু আসলে তো আমি ওইটা না। আমি চাইছি তোমাকে লগে আমি কথা কমু, তোমাকে লগে আমার দিনটা শেয়ার করুম। এখন মানে বুঝোই তো, চাইছিলাম যে না একটু ফর্মালিটি মেনটেন করি, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আসলে ফর্মালিটিটা আমার লাইগা না। আমি চাই না, মানে আমার ভেতর থেকে না, মানে গত কয়েকটা দিন ধরে কিছু কিছু জিনিস আমার মাথায় ঘুরপাক খাইতেছে যে আমি চাই তোমাকে লগে কথা কই, কিন্তু আমি আমার মতো করে কথা কই। মানে আমি আমার মতো কথা কই, আমি বাসায় যেমনি কথা কই, আমি আমার বউর লগে যেমনি কথা কই, আমি আমার বাপ মার লগে যেমনি কথা কই, আমি তোমাকে লগে এমনি কথা কম। কিন্তু ভিতরে ভিতরে আমার মনে হইবার লাগছিল যে না, এটা কেমনে সম্ভব, এটা মানুষ কেমনে কি কইব। কিন্তু আমার কাছে মনে হয় যে ভাই, আমি যেটা আমি তোমাকে ওইটাই দেখামো, আমি যেমন আমি তোমাকে ওইটাই দেখামো। তো গত কয়েকটা দিন যাবত আমার ভেতরে এরকম চলবার লাগছে, আমার কমু কি কমু না, পরে আবার তোমরা কি কইবা। কারণ এখন তো বুঝো, মানে এখন এমন একটা যুগ চলতেছে যে মানুষ কিছু পাইলে ওইটারে লইয়া হাসি তামাশা করব। তো নিজে বহুত বুঝাইছি যে না থাক, দরকার নাই, তুই যেমন আছো সেরকমই থাক, দুই জায়গায় দুই রকম। কিন্তু এটার ভিতরে ভিতরে আমার কেমন জানি অস্থির লাগতেছে, মানে আমি বুঝাইবার পারু না, বাট তোমরা বুঝতে লও। তো আজকে আমি এখন তোমাকে কইবার চাই যে না দেখো ভাই, আমি যেরকম আছি এরকমই। তোমাকে আমি থাকে না উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, আজকে থেকে আমি ওইরকম ভাবে ওইটা চাই না। আমি চাই আমি যেরকম তোমরা আমার ওইরকমই দেখো। আমার বন্ধু বান্ধব যারা আছে আমি ওগুলোকেও এমনিই কথা কই, আমি তোমাগুলোকেও এমনিই কথা কমু, কারণ তোমরাও তো আমার বন্ধু বান্ধব। তোমরা যারা আমারে দেখো বা দেখবা ভবিষ্যতে, আমি চাই তোমরা আমার এইভাবেই চিনো। আজকে এই যে সকালবেলা একটা লং রাইডের লেগে বাইরে হইলাম, বাইরেতে বহুত কিছু মাথায় ঘুরতেছিল। একবার চিন্তা করলাম যে না থাক, আজকে আর কথা কব না, আজকে বাসায় জায়গা। পরে আবার মনে হলো যে না, আজকে ঢাকা শহরটা খালি আছে, বাইক রাইড করেও মজা পাবো, তোমাগুলোকে কথা কয়েও ভাল লাগবো। তাই কইলাম আচ্ছা ঠিক আছে, যা হবার হইব, পরেরটা পরে দেখুন যাইব, আগে তোমাগুলোকে কথা কই, মনটারে হালকা করি। কারণ মনের ভিতরে যত কথা আমার বাজবার লাগছে, এখন এত কিছু যদি আমি কইবার যাই তাহলে দিন পার হয়ে রাইট হয়ে যাইব। তোমাকে যদি আমার মানে আমার কথা শুনে তোমাকে, মানে আমার মনের কথাগুলো শুনে তোমাকে কি মনে হয় আমাকে একটু জানায়ও। আমার একটু কইলে মনে করো যে আমারও একটু মনে শান্তি আসবে। তো তোমাকে সবাইরে স্বাগতম আমার চ্যানেলে। দেখো ঈদও আইছে, ঢাকা শহর একদম খালি হয়ে গেছে। এরকম সময়ে রাস্তার যে একটা অবস্থা থাকে, আসলে এটা তো ভাষায় কম যায় না। এত জ্যাম, এত হর্ন বাজায়, মাথা মুথা পুরা হ্যাং হয়ে যায়। ও তাহলে চলো রাইডটা একটু এনজয় করো। আমি সহজে টানাটানি করি না, কারণ টানাটানি করতে আমার ভালো লাগে না, আর আমি এটা প্রমোটও করি না। আমার কাছে মনে হয় যে ভাই, আমি এত টাকা দিয়ে একটা বাইক কিনছি, আমি যদি টাইম নেই গেলাম গা, তাহলে মানুষ আমার বাইক দেখে তো আমি শো অফও করতে পারুম না। তাই আমার বাইক এত সুন্দর একটা বাইক, আমি যদি কারো সামনে দিয়া যাই, আমার মনে মনে আকুপাকু করে আল্লাহ, ওই যদি আমার বাইকটা একটু দেখে, আমার বাইকটা যেন দেখে একটু কয় না সুন্দর বাইক।
মানে এই কথাটা আমার মনের ভিতরে কয় আর কি, মনে মনে চিন্তা করি। তো তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে নতুন হইলে একটা লাইক দিবা যদি ভিডিওটা ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে তাহলে একটা কমেন্টস করে কয়ে যাও যে না এটা না, আমরা অন্য কিছু চাই। অন্য কিছু চাইলেও দেখা যায় যদি আমি ব্যবস্থা করতে পারি তাইলে ও হইব, দেখা যাক ভবিষ্যতে কি হয় না হয় কে জানে। তো আমি চাই মানে এখন মনে করো আমি তো অভ্যাস ওইভাবে কথা কইয়া, কিন্তু ক্যামেরার সামনে তার আমি এমনি কথা কই যেমন এরকম করে তার কথা কোনোদিন কই নাই। আর মানে কইবার গেলেও মনে করো যে একটু নিজের ভিতরে কেমন জানি লাগে যে আল্লাহ মানুষে যদি শুনলে কইব যে খ্যাত আইছে খ্যাত। ভাই তোমরা খ্যাত কও আর যাই কও এটাই আমি এমনিও কথা কই, আমি এভাবেও কথা বলি। তো আমার কাছে মনে হয় যে আমি আমার মতো করে আমি আমার পরিবারের সাথে যেভাবে কথা কই বা যেমনি কথা কই, আমি চাই তোমাগুলোকেও হেমনি কথা কইতে। আমি পারুম না তোমাগুলোকে ফর্মালিটি মেনটেন করতে, কারণ আমি ফর্মালিটি মেনটেন করে দেখছি আমি শান্তির চেয়ে অশান্তিতে ভুগছি বেশি। মনে মনে নিজের মনে মনে নিজে চিন্তা করে দেখছি যে না তুই তো নিজের উপর জুলুম করবার লাগছস। আচ্ছা ঠিক আছে, জুলুম আজকে তৈরি করুম না, আজকে তোমাগুলোকে আমি যেমন হেমনি থাকুক। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো, কই থেকে দেখতেছো আমার একটু জানাইও, কারণ তোমরা যদি আমার একটু জানাও তাহলে আমি মনে মনে আরও খুশি হবো যে না ঠিক আছে, আমি আমার যে মানুষগুলো আমারে পছন্দ করে বা যে মানুষগুলো আমার ভিডিওগুলো রেগুলার দেখে, হোক 2-4 মিনিট তাও দেখে, তো সেটার জন্যই আমি ভাবছি যে না ওকে আমার নিজের ধরন, আমারও তো নিজের একটা ধরন আছে তাই না, তো আমার নিজেরও তো কিছু চাওয়া পাওয়া আছে বা আমি কীরকম হইতে চাই। আমাকে ভিতরে একটা জিনিস খুব কাজ করে যে ধরো আমরা যারা চাকরি করি আমাকে কথার ভিতরে কিন্তু তুমি যদি অন্য কোথাও যাও তোমারে কইবো যে না রে ভাই তোর স্পষ্ট ভাষায় কথা কইতে হইব। এখন কথা হচ্ছে রে মামা আমি তো মানুষ, আমি তো আর রোবট না। মানে ওই লাইফ লিড করতে করতে মানে ওই জীবনটা চালাইতে আমি আমার ভেতরের কথাগুলো আর কোয়া হয়ে ওঠে না। আমার কাছে মনে হয় যে ওই যে একটা গণ্ডির ভিতরে আছি ওইভাবে কথা কই। মানে এখন মানুষ আমার কইবো যে তুমি কি কইবার লাগছো, তুমি এখন সব কিছু বাদ দিয়া তুমি এই কাহিনী কইবার লাগছো। এখন কি কমো, মানে নিজের কথা তো নিজেরই কম লাগবো তাই না, কারণ আমার কথা তো আর অন্য কেউ কইবো না, আমার কথা আমারই কম লাগবো, আমার গান আমারই গাও লাগবে। তো সেই জন্যই আর কি মানে আজকে ভাবতেছিলাম, দেখো না সিএনজি ওয়ালাটা কি করলো, দেখো। তো এই হচ্ছে অবস্থা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্টস করে জানাইও, তোমাকেও যদি কিছু মতামত থাকে সেটাও আমার একটু জানাইও। আশা করি ভালো লাগবো। আর যদি ভালো না লাগে দেখতে থাকো, দেখতে দেখতে এমনি ভালো লাগবো না। হ্যাঁ তাহলে তোমরা থাকো নাকি যাইবো আমার লগে? আমি একটু বাইরে হচ্ছে সকাল সকাল একটু বাইকটা চালাইতে তোমাগুলোকে দুইটা সুখ দুঃখের কথা কমো। আজকে অনেক দিন ধরে ঈদ গেছে, আমি তো আমার ডিউটি করবার লাগছি, কোথাও যাওয়াও হইলো না, আর সময় পাইলাম না। মানে মানুষ ঈদ করে মনের ভিতরে একটা মানে কেমন জানি একটা অস্থিরতা লাগবার লাগছিল যে আরে ভাই আমি চাকরি করি, চাকরিতে থাকতে থাকতে আমি আমার নিজের জীবনটা লিড করা বা নিজের জীবনটা যে চলে নিজের মতো করে যে চালামো, ওই জিনিসটা আমি আটকে দিতেছি। তাই আমি চিন্তা করছি যে এখন থেকে বিশেষ করে তোমাগুলোকে যখন কথা কমো, আমি তোমাগুলোকে আমার নিজের মতো করে কথা কমো। এখন মানে বিষয়টা হইল গিয়া কারো ভাল লাগলো না ভাই ওইটা আমার দেখার বিষয় না। আমি আমার মতো যে আমারে ভালোবাসবো আমি তারই ভালোবাসবো। আমার কথা যার পছন্দ হইব
তারও আমার ভালো লাগবো, যারে ভালো লাগবো না আমি তারও ভালোবাসবো, কিন্তু ভাই আমি আমার মতো থাকতে চাই। ও আজকে অনেকগুলা মনের কথা আমি একলগে কইলাম। আমি আসলে মানে মানুষটা এরকম, মানে উপরে উপরে ভাব আমি দেখাইতে পারি না ভাই। আমি আমার লাস্ট গত কতগুলা ভিডিওতেও আমি ভাবছি যে না আমি কমো, কিন্তু আর হয়ে উঠলো না। আমি এমনই ভাই, তাহলে বুঝ জালো তোমরা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ইনশাল্লাহ আরও ভালো ভালো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মূলত আমার কাছে মনে হয় কি, আমি ভিডিও বানাই আমার কোথাও ঘুরতে গেলে আমি ভিডিওগুলা বানাই, আর নর্মালি ভিডিওগুলা বানানো হয় না, কারণ আমি ক্যামেরার অনেক ক্যামেরার সামনে গেলে না আমার কথা বাইরে না, বুঝছো। এই জন্য আমি ক্যামেরার পেছন থেকে একটু কথা কইতে আমার একটু বেশি কমফোর্ট লাগে। তো তাই ভাবতেছি যে না, নিজেরা একটু ক্যামেরার সামনে আনতে হবে, কারণ আমি চাইলে আজকে ক্যামেরার সামনে থেকে ভিডিওটা শুরু করতে পারতাম, কিন্তু আমি কি মনে করে জানি আজকে ক্যামেরার সামনে থেকে ভিডিওটা শুরু করার সাহস পাই নাই। তবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ক্যামেরার সামনে থেকে আইসা কথা বলার জন্য। ও আজকে এখন এতক্ষণে আমার মনে এবার লাগছে যে না, আমার মনটা একটু হালকা হয়েছে, আমার মনটা আজকে হালকা হয়েছে। তাহলে তোমরা কি চলো, তাহলে রাইডটা একটু এনজয় করো, চলো।